আজকে আমার মামাতো বোনের মেয়ের বিয়ে। তো সেই মেয়ে পলায়ে চলে গেছে তার প্রেমিকের হাত ধরে। আজকেই তার বিয়ে ছিল। সেই মেয়ে পলায়ে চলে গেছে তার প্রেমিকের হাত ধরে। এখন বাড়ির সবাই খুব খোঁজাখুঁজি করতেছে প্রচণ্ড পরিমাণে। হন্য হন্য করে চারিদিকে লোক লাগাই দিছে। মেয়ে সকালবেলা ভোরে স্বর্ণ গয়না যা কিছু আছে সব কিছু নিয়ে বাড়ি থেকে পলায়া চলে আসছে। যে ছেলের সাথে প্রেম করে সেই ছেলের হাত ধরে। আজকে মেয়ের বিয়ে। আপনি চিন্তা করছেন কেমন একটা টেনশন দিছে মেয়েটা। এখন সবাই খোঁজাখুঁজি করতেছি। আমরা পুলিশকেও জানাইছি ব্যাপারটা। পুলিশে বলছে আমরা জিনিসটা বিবেচনা করে দেখব। আর আপনারা যেহেতু জিডি করে রাখছেন সে ব্যাপারে আমরা দেখতেছি কি করা যায়। তো বোনের মেয়ে ছেলে নিয়ে পালাই গেছে। আমার কথা হয়েছে, তুই যদি কারোর পছন্দ করস ভালো কথা, তুই কথাটা আগে থেকে আমাদেরকে জানাইতি, তাহলে তো আমরা বিয়ের এত সরঞ্জামী এত কিছু এত টাকা পয়সা নষ্ট করতাম না। তুই এটা আগে জানাস না কেন? এখন তুই ছেলে নিয়ে চলে গেলি, এখন আমার মান সম্মানটা কই রইছে। কারণ ছেলের বাবা মা তো আমাদের উপরে কেস করে দিবে। কারণ ছেলেরা যে গয়নাগাটি দিছে, আমার বোনের মেয়ে সে গয়নাগাটি নিয়েই পালাইছে। 5 লাখ টাকার গয়না, আপনি চিন্তা করেন। 20 লাখ টাকা কাবিন, 5 লাখ টাকা গয়না উসুল আগেই দিছে তারা। সেই মেয়ে পালাই গেছে অন্য ছেলের সাথে। এখন আমরা খোঁজাখুঁজি করতেছি, যদি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ বিয়ে দিতে পারবো। আর যদি না পাই তাহলে তো মানে পুরো বিপদ আমাদের কান্দে, সোজা কথা। এখন বলা যাচ্ছে না কি হয়, আল্লাহই জানে। এটা দেখা যাক। আমরা খোঁজাখুঁজি করতেছি, সবাই চারিদিকে খোঁজাখুঁজি করতেছে, দেখা যাক কি হয়। সব কিছু মিলে আসলে মনটাও ভালো নাই, খুব একটা টেনশনে আছি। আপনারাও দোয়া করবেন যেন সহজেই খুঁজে পেতে পারি। ঠিক আছে, আপনারা দোয়া করবেন। কই গেছিলেন ভাইয়া? আচ্ছা, এখন সব বিষয়ে আর কি টেনশনে আছি, কি করা যায় দেখা যাক। তো পুলিশেরও জানানো হয়েছে। পুলিশে বলছে আপনারা টেনশন করবেন না, যেহেতু মেয়ে চলে গেছে এখন টেনশন করলে কিছুই হবে না। এখন এটা খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে মূল কথা, খুঁজে বের করতে হবে। টেনশন করলে তো আর চলে আসবে না, এটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, কাজ যেটা সেটা করতে হবে, টেনশন করলে কোনো কাজ হবে না। তো যেই ছেলের সাথে পালাই গেছে সেই ছেলে আবার আমাদের এলাকারই। আমরা তার বাপ মারে ধরছি, তার বাপ মারে ধরে পুলিশের হাতে হ্যান্ড ওভার করছি। কারণ ছেলে কি করে না করে অবশ্যই বাবা মা কম বেশি জানে। তো দেখা যাক কি হয়। তার বাবা মা বলতেছে আমরা কিছুই জানি না, আমার ছেলে কোথায় কি করে আমরা কিছুই জানি না। পরে বাবা মারে যখন জিজ্ঞাসা করা হয়েছে, বাবা মা বলতেছে আমার ছেলে যে কোনো মেয়ের সাথে প্রেম করে অ্যাফেয়ার আছে, আমরা তো এটা জানিই না। তো সব কিছু মিলে মনে করেন যে একটু সব ঝামেলায় আছি। এখন কথা হচ্ছে যে ছেলের বাড়ির 5 ভরি স্বর্ণ নিয়ে মেয়ে আমার পালাই গেছে, আমাদের মেয়ে, এটা নিয়ে সমস্যা। এখন 5 ভরি গয়না এখনকার বাজারে আপনি বুঝেন কত টাকা দাম, অনেক টাকা দাম। তো সব কিছু মিলে আসলে খুব টেনশনে আছি। তুই বিয়ে করবি না ভালো কথা, তুই আগেই বলতি। সব কিছু সাজায় গুছায় আনার পরে এখন তুই অন্য ছেলে নিয়ে ভাইগে গেছস, তাও আবার ওনাদের বাড়ির স্বর্ণ গয়না নিয়ে চলে গেছস। এখন আমাদের মান সম্মানটা কোথায় যা দাঁড়াইছে একবার তুই চিন্তা করলি না? এখন মনে করেন আমরা আছি সবাই খুব বিপদে, বুঝছেন। তো এখন আমার বোনের মেয়ে চলে গেছে, এখন দেখি খুঁজে পাই কিনা, এলা যা বিয়ে করছে কিনা আল্লাহই জানে। যদি বিয়ে করে ফেলাই তাহলে মনে করেন পুরা একবারে শেষ অবস্থা। এখন মেয়ে তো গয়নাগাটি, তারপরে আপনার লেহেঙ্গা দিছে, দামি জুতা, মানে যা কিছু ছেলের বাড়ি থেকে পাঠাইছে গায়ে হলুদের, সব কিছু নিয়ে মেয়ে পালাইছে।
এখন কি কারণে সে এগুলো নিয়ে পলাইলো, এটা হচ্ছে মেন কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছেলে যদি ভালো হতো আর আমার ভাগ্নিরে যদি পছন্দ করতো, তাহলে ছেলে অবশ্যই গয়নাগাটি নিয়ে পালানোর জন্য আমার বোনের মেয়েরে বলতো না। তাহলে ছেলের ভিতরে কোনো প্রবলেম আছে, ছেলের ভিতরে কোনো সমস্যা আছে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।